এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ময়নায় গিয়ে পাল্টা প্রতিশোধ নিলেন চন্দন মণ্ডল। অর্থাৎ চন্দন মণ্ডল যে লেভেলের নেতা ছিলেন তার চেয়ে বড় লেভেলের তৃণমূল নেতাকে শুভেন্দু অধিকারী তুলে নিলেন বিজেপিতে। পাল্টা তুলে নেওয়া সংগ্রাম দলীকে, এটা তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা। চন্দন মণ্ডলের এবার প্রতিশোধ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দন মণ্ডলকে ময়না থেকে তুলে এনে, এক বিজেপি নেতা ছিলেন, ময়না থেকে তুলে এনে তাকে যোগদান করানো হয়েছে কোথায়? তাকে যোগদান করানো হয়েছে তৃণমূল কংগ্রেসে। আজকে চন্দন মণ্ডল আমাদের দলে যোগদান করছেন। কে করিয়েছেন? কুণাল ঘোষ, তার পাশাপাশি অন্যান্য যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন তারা। এবং আজকে কয়েকদিনের ব্যবধানের মধ্যে দাঁড়িয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী ময়নায় গিয়ে পাল্টা প্রতিশোধ নিলেন চন্দন মণ্ডল। অর্থাৎ চন্দন মণ্ডল যে লেভেলের নেতা ছিলেন তার চেয়ে বড় লেভেলের তৃণমূল নেতাকে শুভেন্দু অধিকারী তুলে নিলেন বিজেপিতে। পাল্টা প্রতিশোধ বলা যেতে পারে। হ্যাঁ, এবার প্রতিশোধের রাজনীতি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কাকে তুললেন জানেন? তৃণমূলের প্রাক্তন বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2021 সালে যে সংগ্রাম দলী, তাকে তুলে নিলেন, বিজেপিতে যোগদান করালেন। আজকে শুভেন্দু অধিকারী ময়নায় গিয়েছিলেন, বিজেপি পার্টি অফিসে একটা যোগদান পর্ব ছিল। সেখানে দীপাঞ্জন বাবু সহ অন্যান্য যারা কৃতি গোস্বামীর মেয়ে, তাকে যোগদান করানোর পর তারপর শুভেন্দু অধিকারী সরাসরি ময়নাতে চলে যান এবং সেখানে এই মুহূর্তে সংগ্রাম দলীকে দলে টেনে নেন। এটা চন্দন মণ্ডলের বদলা। চন্দন মণ্ডলকে তৃণমূল কংগ্রেস নিয়ে বলেছিলেন পিকচার তো আবি বাকি হে। ময়না এলাকার বিজেপির সব থেকে পরিচিত মুখ এবং ওনার স্ত্রীও কিন্তু বিজেপির তরফে পঞ্চায়েতের প্রধান। আজকে তো ট্রেলার চলছে, পুরো ফিল্মটা ওই এলাকায় ধাপে ধাপে হবে। ওই সময় অশোক দিনদাও বলেছিলেন যে পিকচার কাকে বলে দেখা যাবে। কুণাল ঘোষ বলেছে যে এটা শুধু ট্রেলার ছিল। ভাই, পূর্ব মেদিনীপুরে তোমরা জীবনে পিকচার বানাতে পারবে না, ও ভুলে যাও, ও স্বপ্ন থাক। এবং সেই রেশ কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে শুভেন্দু অধিকারীর ময়নায় যাওয়া এবং সেখানে গিয়ে সরাসরি আমরা দেখলাম ক্যাপচার করে নেওয়া, এক তৃণমূল নেতাকে ক্যাপচার করে নেওয়া, তুলে নেওয়া সংগ্রাম দলীকে, এটা তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা। আসুন সরাসরি সেদিনকার চন্দন মণ্ডলের যে ভিডিওটা, যেটা প্রকাশ পেয়েছিল, যেটা তৃণমূল কংগ্রেসের তরফে ফলাও করে লাইভ দেখানো হয়েছিল, দেখুন শুভেন্দুর গড়ে পূর্ব মেদিনীপুরে গিয়ে কিভাবে তৃণমূল বিজেপির ওপর হাভি হচ্ছে। এটা দেখুন কিভাবে বিজেপির লোকজন তৃণমূলে যোগদান করতে চাইছেন, যেটা তৃণমূল দেখানোর চেষ্টা করেছিল। সেই ছবিটা দেখে নেব এবং তারপরে আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ময়নাতে গিয়ে যে সংগ্রাম দলীকে ক্যাপচার করে নিয়ে নিলেন, বিজেপিতে যোগদান করালেন, সেই ছবিটাও দেখে নেবে এবং উভয়ের তরফের যে বক্তব্য, সেই বক্তব্যটাও শুনে নেব। আজকে চন্দন মণ্ডল আমাদের দলে যোগদান করছেন। ময়না বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনি থাকেন এবং অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ময়না বিধানসভায় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেন। উনি আজ আমাদের দলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শে আস্থা রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। উনি 3 বারের বিজেপির জেলা কমিটির সম্পাদক, উনি এখন জেলা কমিটির সদস্য। এই ময়না এলাকাটায় বিজেপি যে জিতেছিল কোনোভাবে, সেখানে সাংগঠনিকভাবে যা যা করা সেগুলো সব ওনাদের করা। কারণ উনি যিনি এখন বিধায়ক, তিনি ময়নার প্রতিটি মহল্লা, প্রতিটি পাড়া মানুষ চেনেন না এবং মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। ফলে সেই সাংগঠনিক কাজ, জনসংযোগের কাজ বিজেপির তরফ থেকে এই চন্দন মণ্ডলই কিন্তু করে এসেছেন। ওই এলাকায় বিজেপি বলতে লোকে চন্দন মণ্ডলকেই চেনে। তৃণমূল কংগ্রেস শুধু আমার একটা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা একটা নৈতিক সিদ্ধান্ত। কারণ আমি যেদিন থেকে, ছোটবেলা থেকে, যখন থেকে আমার জ্ঞান হয়েছে, আমি ময়নার মানুষকে ভালোবাসি, ময়নার মানুষের জন্য কাজ করতে চাই। আমার শুধু একটা ইচ্ছে, অনেকের অনেক কিছু ইচ্ছা থাকে, আমার শুধু ইচ্ছা ময়নার মানুষের কাছে যেন আমি একটা পরিচিতি নাম হতে পারি। ময়নার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই।
যে আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে যেন মনে রাখতে চায় পারে কিছুদিন হলেও। আমাদের সঙ্গে আজকে যুক্ত হলেন বিজেপি অধ্যাপক সুনীল মান্না। আমাদের সঙ্গে সন্দীপ চক্রবর্তী, আমাদের সন্দীপ নাথ ভাটিয়া, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, মালিকানা দরকার, মালিকানা দরকার, মালিকানা দরকার। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, কুণাল ঘোষের বক্তব্য, তার পাশাপাশি চন্দন মণ্ডল তার বক্তব্য আমরা শুনেছি। অন্যদিকে দাঁড়িয়ে সংগ্রাম দলীর আজকের যোগদান তৃণমূলের কাছে একটা বড় আঘাত। এবার শুভেন্দু অধিকারী পাল্টা আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমার গড়ে এসে যদি তৃণমূল ছোট নেতাকে, লিলিপুট নেতাকে যদি তুলে আনতে চায়, তাহলে তৃণমূলকে তার বড় খেসারত দিতে হবে, যার নাম সংগ্রাম দলী। ভাবুন, 2021 সালে অশোক দিন্দার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই সংগ্রাম দলই। কি হলো? সংগ্রাম দলীয়ের এই প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের হয়ে 2021-এ ছিল, 2026-এ তিনি বিজেপিতে যোগদান করলেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।